মাঝে মাঝে জামাইদের সঙ্গে রাগ করে গাল ফুলে থাকলে অনেক বেশি লাভ করা যায়। তো কি লাভ করলাম আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এখন প্রায় রাত 12টার মতো বাজে, আর এত রাতে আপনাদের ভাইয়া আমার কাছ থেকে কচু দিয়ে মুরগির হাত পা পাখা রান্না করে খেতে চেয়েছে। তো বলেন তো কেমনটা লাগে? এখন বিরক্ত হয়েও তো কোনো লাভ নেই, একমাত্র জামাই বলে কথা, রান্না তো করতেই হবে। আমি আপনাদের সঙ্গে যে রান্নার ভিডিওগুলো শেয়ার করে থাকি সেগুলো কিন্তু বেশিরভাগই আমার রাতে রান্না করা। তো যাই হোক, এখন আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আপনাদের ভাইয়া যদি অন্য কিছু খেতে চাইতো তাহলে কিন্তু আমি এতটা বিরক্ত হইতাম না। বিরক্ত হওয়ার একটা কারণ আছে, কারণ এই মুরগির হাত পা পাখাগুলো একদমই পরিষ্কার করা ছিল না, সেগুলো আবার পরিষ্কার করতে হবে, তারপর রান্না করতে হবে। তাহলে বলেন তো আমার যন্ত্রণাটা কেমন? যাই হোক, এখন গরম পানি করে নিয়েছি, তার মধ্যে মুরগির হাত পা পাখাগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু পরিষ্কার করতে হবে। একটা সত্যি কথা বলবো, এই রেসিপিটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে শিখেছি, মানে শ্বশুরবাড়ি এসেই শিখেছি। আমার বাবার বাড়িতে কখনোই মুরগির হাত পা পাখা দিয়ে আমরা কচু রান্না করে খাইনি, এমনিতে চিকন চিকন করে আলু দিয়ে কেটে তারপর কিন্তু এরকম হাত পা পাখা দিয়ে রান্না করে খেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন না, আপনাদের ভাইয়া কিন্তু খুব হাসি মুখে বাসায় ঢুকতেছে। এই হাসির পেছনে কিন্তু অনেক বড় কারণ আছে। ডিউটি থেকে ফিরতে আপনাদের ভাইয়া অনেক বেশি লেট করেছিল, যার কারণে আমি গাল ফুলে বসেছিলাম বাসার মধ্যে। বেচারা সেটা বুঝতে পেরে আমার রাগকে ঠান্ডা করার জন্য নিচ থেকে এরকম গাছ এনেছে আমাকে উপহার দেওয়ার জন্য, যাতে করে আমার রাগটা ঠান্ডা হয়ে যায়। আর আমি কিন্তু গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি। আগের বাসাটাতে ব্যালকনি ছিল না, যার কারণে আমি গাছ লাগাতে পারিনি। আপনাদের ভাইয়া মাত্র 2টা গাছ এনেছে, তো আমাকে বললো চলো নিচে গাছালা আছে, তোমার পছন্দ মতো বেছে বেছে গাছ আনবে। তো সেই কথা শুনে খুশি হয়ে জামাইয়ের সঙ্গে নাচতে নাচতে বাসার নিচে চলে গেলাম। ও গিয়ে দেখি গাছালা মামা চলে গেছে। তো কি আর করার, এই গাছ 2টাই লাগাতে হবে। তো আপনাদের ভাইয়া কিন্তু অবশ্য গাছালা মামাকে বলে দিয়েছে কি কি গাছ আবার নতুন করে আনতে হবে। যাই হোক, এতক্ষণ তো সবাই খুব সুন্দর করে রাগ ভাঙানো সিন দেখলেন, এবার রান্নার সিন দেখেন। তো আমি কিন্তু মুরগির হাত পা পাখা চামড়াগুলো খুব সুন্দর করে দেখে দেখে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যে কচুগুলো দিয়ে আমি এই হাত পা পাখাগুলো রান্না করব, এই কচুগুলো কিন্তু আমি দেশের বাড়ি থেকে এনেছিলাম, মানে গ্রাম থেকে আসার সময় কিন্তু বাড়ি থেকেই এনেছিলাম। এনে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর অনেকগুলো কিন্তু এনেছিলাম, এতদিন অনেক খেয়েছি। তো আজকেই কিন্তু লাস্ট খাওয়া, কারণ এই কচুগুলো আজকে রান্না করলেই কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি চিকন চিকন করে দেশি আলুও কেটে নিয়েছি। চিকন চিকন করে দেশি আলু দিয়ে তারপর কচু দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে, বিশেষ করে এই কচু দিয়ে যদি শুটকি মাছ রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। অনেকেই ভাবতে পারেন এটা আবার কেমন রান্না হলো, যারা কখনো খাননি তারা কিন্তু এইভাবে একদিন হলেও ট্রাই করতে পারেন। অবশ্যই রান্না করার সময় আর খাওয়ার সময় আমার কথা অবশ্যই মনে পড়বে আপনাদের। আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম সপ্তাহে 2 দিন হলেও কিন্তু কচু খাইতাম, আর কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন আছে, অনেক ভিটামিন আছে, জিঙ্ক আছে, ফসফরাস আছে। চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন হলেও কচু খাওয়ার। শহরের কচুগুলো তো আমার একদমই খেতে ইচ্ছে করে না, সবসময় কেনার সময় মনে হয় কোথা থেকে যে তুলে এনেছে, সেই জন্য কিন্তু শহরে আমি কোনো প্রকার কচু কিনতে চাই না। যখন যখন গ্রামের বাসায় যাই এরকম করে কিন্তু কচু আনি আর এনে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন যখন খেতে ইচ্ছে করে তখন শুধু বের করে এরকম করে রান্না করে খেয়ে নেই, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।